তখন যদি ক্যাম্পাস চার্টার তৈরি হতো, যে ক্যাম্পাস চার্টারের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি চলতো, তাহলে সেই ক্যাম্পাস চার্টারে যদি সকল ছাত্র সংগঠন সিগনেচার করতো, একমত পোষণ করতো, সেটির বাইরে সেটিকে ভায়োলেট করবার কারো কোনো সক্ষমতা থাকতো না। আপনারা জানেন যে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে গত 2 দিন ধরে কি উত্তপ্ত পরিস্থিতি এবং উত্তেজনাকর পরিস্থিতি চলছে, সেটা আপনারা সবাই অবগত আছেন। এই রকম পরিস্থিতি দাঁড়িয়ে আজকের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বলতে চাই যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়ের পরে আমরা চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির সংস্কৃতি, সেই সংস্কৃতির সংস্কার। কিন্তু আমরা দেখলাম যে সংস্কারের পরিবর্তে ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা আলাপ বিশ্ববিদ্যালয়গুলোতে, গ্রাফিতি তার পক্ষে, মিছিল তার পক্ষে বহু হয়েছে। এই যে ছাত্র রাজনীতি সংস্কারের বদলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আলাপ, এটার মাধ্যমেই মূলত আজকের এই যে উত্তপ্ত পরিস্থিতি সেটা সৃষ্টি হয়েছে। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলেই তখন ছাত্র রাজনীতি সংস্কারের সেই আলাপটিকে পিছিয়ে দেওয়া হয়েছিল। ফলত আজকে আমরা দেখছি যে এরকম করে আমরা গতকালকে চট্টগ্রাম সিটি কলেজে দেখেছি, আজকে দেখলাম বিজয় 71 হলে এরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং ক্যাম্পাসগুলোর নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তখন যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা না বলে ছাত্র রাজনীতি সংস্কারের জন্য ছাত্র রাজনৈতিক সংগঠনসমূহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং তখন যারা প্রশাসনে ছিলেন তারা সবাই মিলে তখন যদি একটি ক্যাম্পাস চার্টার প্রণয়ন করতেন, যেটির কথা ছাত্রশক্তির পক্ষ থেকে আমরা একাধিকবার আগে বলেছি, আপনারাও সেগুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি করেছেন। তখন যদি ক্যাম্পাস চার্টার তৈরি হতো, যে ক্যাম্পাস চার্টারের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি চলতো, তাহলে সেই ক্যাম্পাস চার্টারে যদি সকল ছাত্র সংগঠন সিগনেচার করতো, একমত পোষণ করতো, সেটির বাইরে সেটিকে ভায়োলেট করবার কারো কোনো সক্ষমতা থাকতো না। ফলত সেটির ভিতরে থেকেই সবার রাজনীতি করা লাগতো এবং যা কিছু চলছে চিটং সিটি কলেজে যেটা হয়েছে, আজকে বিজয় 71 হলে যেটা হয়েছে, তার সব কিছু সেই ক্যাম্পাস চার্টার দিয়ে সমাধানযোগ্য ছিল। কিন্তু আমরা দেখলাম যে সেটি করা সম্ভব হয়নি এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। ছাত্রলীগ এবং এখন যারা ছাত্র রাজনীতি করছে ক্যাম্পাসে, যদি ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র শক্তি হোক, বামপন্থী যে সকল ছাত্র সংগঠন সমূহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, এই সবাইকে আপনি এক কাতারে ফেলতে পারবেন না। ফলত সেই দাবিটা একটি নিরীহ দাবি ছিল না, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিরীহ দাবি ছিল না। এর মাধ্যমেই মূলত আমাদের ছাত্র রাজনীতির যে সংস্কারের দাবি সেইটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে তার প্রেক্ষিতে তার ফলাফলে আজকে চট্টগ্রাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে, এই অবস্থা দাঁড়িয়ে আমরা আরও একবার যে আহ্বানটি গণ অভ্যুত্থানের পরে করেছিলাম, সেই আহ্বানটি আরও একবার করতে চাই। ইতিমধ্যেই সেটি বলা হয়েছে, আরও একবার করতে চাই যে সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, মুজিববাদী ছিল না, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতামত এবং যারা প্রশাসনে আছেন, এই 3 পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে অবশ্যই একটি চুক্তিতে এসে ক্যাম্পাস চার্টার প্রণয়ন করতে হবে, যার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি চলবে, সহিংসতা এবং সংঘাত এড়িয়ে চলা যাবে। এটি যদি না হয় তাহলে সামনের দিনে এরকম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না। ফলত আজকের এই দিনে এরকম উত্তেজনাকর পরিস্থিতি দাঁড়িয়ে আমরা বলতে চাই যে যারা এটি করছেন, ছাত্রদল এবং ছাত্র শিবির উভয় পক্ষকে আমরা জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এই সংঘাত সহিংসতার পথ থেকে ফিরে আসুন। বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির নতুন কি রূপরেখা প্রণয়ন করা যায়, যে ছাত্রদের কল্যাণে হবে, বিশ্ববিদ্যালয়ের গবেষণা এবং একাডেমিক পরিবেশ নিশ্চিতে লাভবান হবে, সেই দিকে হাঁটুন।